আমরা আজকে করব সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন দেওয়া আছে y ইকুয়াল টু রুট ওভার 4 প্লাস 3 sin x। আমরা উভয় পক্ষে যদি বর্গ করি বর্গ করে কি পাই, এখানে রুট কাটে গেল, এখানে y স্কয়ার, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এটা পর্যায়ক্রমে লেখা যায়, পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। কি পাই, একই অন্তরীকরণ করতে হবে, পর্যায়ক্রমে একে করতে হবে। তাহলে d বাই dx y স্কয়ার d বাই dx 4 প্লাস 3 i sin x। তাহলে দেখো এখানে যদি করি y স্কয়ারকে যদি x স্কয়ার মনে করি তাহলে 2x, কিন্তু এটা x না, এটা y কে ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx। 4 কে ডিফারেন্সিয়েশন করলে 4 কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0, আর 3 টা ইনটু আকার আছে sin x করলে cos x। আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা u, এটা v ধরব, তাহলে u v সূত্র, তাহলে d 2টা হলে 2টা আছে ইনটু আকার একটু রাখি দিলাম। তাহলে দেখো y করলে dy বাই dx আর dy বাই dx ফিক্সড, এবারে 2y টা ফিক্সড, dy বাই dx ডিফারেন্সিয়াল করলে dx d স্কয়ার y বাই dx স্কয়ার। আর এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে sin cos করলে মাইনাস sin x, আর 3 টা ইনটু আকার আছে 3 ইনটু আকার। আমি এখান থেকে এখানে আমি মান বসালাম, কোথায় মান, এই এখানে দেওয়া আছে মান। y স্কয়ার সমান কি, y স্কয়ার সমান 4 প্লাস 3 sin x। এখান থেকে যদি মাইনাস 3 sin x এর মান বের করি তাহলে 4 মাইনাস y স্কয়ার হয়। তাহলে 4 মাইনাস y স্কয়ার আমরা বসালাম, বসে এবার দেখো এখানে আমরা দুটো আছে স্কয়ার দিলাম, এখানে যা আছে তাই লিখলাম, এটা লিখলাম, এটা এই সাইডে নিয়ে আসলাম। y স্কয়ারটা এই সাইডে আসলে এখানে ছিল মাইনাস, এখানে আসে প্লাস। তাহলে দেখো আমরা প্রমাণ লিখতেছি, এটা আমি আগে লিখলাম, এটা পরে আসে প্রমাণে, তারপরে কি লিখলাম, এটা লিখলাম, এই 4টা মাইনাস 4 প্লাস 4 এটা আমাদের প্রমাণ, এটা আমাদের প্রমাণ আছে, এটা আমাদের প্রমাণ দেখাতে হবে। দেখো আরেক দুই একটা অঙ্ক দেখো, যেটা আজকে করছি সেটা হলো পর্যায়ক্রমে অন্তরীকরণ। পর্যায়ক্রমিক প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা অন্তরীকরণ করতেই থাকবো, দেখো এক সময় যা প্রমাণ মিলে যাবে। এই পর্যায়ক্রমে অন্তরীকরণটাকে বলা হয় সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন দেখো আরেকটা দেখো, কি দেওয়া আছে, y ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে x এর সাপেক্ষে যদি আমি পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, কি পাই, দেখো y করলে y1, একে বললে n টা সামনে আসবে x স্কয়ার মাইনাস 1 n মাইনাস 1। x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়াল করলে কি হয় মনে আছে, n টা সামনে আসে x টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা এখানে ফেলাম, কিন্তু এটা x না, তাহলে একে আরেকবার ডিফারেন্সিয়াল 2x স্কয়ার করলে কি হয় 2x, আর 1 করলে 0। এখন দেখো এটা যদি এভাবে আমি লিখি y1 n 2x, তার নিচে যদি আমি তাই সাথে যদি লিখি x স্কয়ার মাইনাস 1 তার উপরে n, আর নিচে যদি লিখি আমি কি লিখবো x স্কয়ার মাইনাস 1, এটা উপর তুলতে মাইনাস 1। এখন দেখো আমি এটা বর্গমূল করে দিলাম, x স্কয়ার মাইনাস 1 y1 2 n x
তার সাথে ওয়াই, কিন্তু নিজের মান কত, এর মান দেওয়া আছে এখানে ওয়াই, তাহলে ওয়াই বসে দিলাম। আমার যদি দ্বিতীয়বারের মতো আবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে দেখো, একে ইউ ধরবো, একে ভি ধরবো, এটা হলো ইউ, এটা হলো ভি। ভালো করে দেখো, ইউ ভি সূচক ফেলাবার, তাহলে এটা ফিক্সড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়াই হলো ওয়াই টু, এবার ওয়াই ওয়ান ফিক্সড, এক হলো টু এক্স, ওয়ান হলো জিরো। হ্যাঁ, এখানে দেখো টু এনটা হলো কনস্ট্যান্ট, এক্স এর যদি ডিফারেন্সিয়াল করি তাহলে কি হয় ওয়ান ওয়াই, এবার প্লাস টু এন এক্সটা ফিক্সড, ওয়াই হলো ওয়াই। এখন দেখো আমাদের কি দাঁড়ালো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু, টু এন না এক্স, এক্স ওয়াই ওয়ান, এই সাইডে কি থাকতেছে টু এন ওয়াই প্লাস টু এন এক্স ওয়াই ওয়ান, ঠিক আছে না? এখন দেখো আমরা সব এই সাইডে নিয়ে আসবো, সব যদি এই সাইডে নিয়ে আসলাম, দেখো কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান মাইনাস টু এন ওয়াই মাইনাস টু এন এক্স ওয়াই ওয়ান ইকুয়াল জি। এটার থেকে এটাতে কমন নেবো ওয়াই ওয়ান, দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু প্লাস টু এক্স টু এন এক্স ওয়াই ওয়ান টু এন ওয়াই ইকুয়াল জি। এখান থেকে যদি আমি কমন নেই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু প্লাস টু এক্স যদি আমি কমন নেই তাহলে কি থাকে এখানে, এখানে থাকে ওয়ান মাইনাস এন ওয়াই ওয়ান মাইনাস টু এন ওয়াই ইকুয়াল জি। এটাই প্রমাণ, এটাই প্রমাণ, এটাই আমাদের প্রমাণ চাইছে। দেখো এই গুণগুলো মাঝে মাঝে আসে, অনেক আসে, দেখো তারপরে দেখো এটা, দেখো আরেকটা অঙ্ক দেখো, দেওয়া আছে কি, দেওয়া আছে ওয়াই ইকুয়াল সাইন এক্স, একে যদি আমি এক্স এর সাপেক্ষে এক্স এ সাপেক্ষে অন্তরী এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরী করব, এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই, এটা আমাদের দেওয়া আছে আর প্রমাণ করতে হবে। প্রমাণ করো, লেখা আছে কি ওয়াই টু দি ফোর ওয়াই ফোর ওয়াই ইকুয়াল জিরো, এটা প্রমাণ করতে। এখন দেখো তাহলে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ডি বাই ডিএক্স ওয়াই, ডি বাই ডিএক্স সাইন একে ডি ওয়াই ওয়াই ডিফারেন্সিয়েশন করলে ডি ওয়ান ওয়াই ওয়ান আর সাইন আপ করলে cos x। তারপরে দেখো
আরেকবার করি, তাহলে ওয়াই টু সাইন কস করলে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। আবার একবার করি, তিনবার মাইনাস কস করলে সাইন এক্স করলে কস কস। আরেকবার করি আমি, তাহলে কি আসবে, মাইনাস আর কস করলে মাইনাস সাইন এক্স। তাহলে ওয়াই ফোর ইকুয়াল কি আসলো, মাইনাস মাইনাস প্লাস সাইন এক্স। আমাদের সাইন এক্স সমান কি দেওয়া আছে, ওয়াই। তাহলে ওয়াই ফোর ইকুয়াল ওয়াই আসলো আমাদের। তাহলে ওয়াই ফোর মাইনাস ওয়াই ইকুয়াল এই আমাদের ফর্মুলা। এগুলো মাঝে মাঝে আসে, মাঝে মাঝে অঙ্কটা আসে। তারপরে দেখো আরেকটা অঙ্ক দেখো, আরেকটা অঙ্ক আছে দেখো। এটা হলো কি, ওয়াই ইকুয়াল দেওয়া আছে ওয়াই ইকুয়াল ই কস এক্স প্লাস বি সাইন এক্স। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে করো ওয়াই ফোর মাইনাস ওয়াই ইকুয়াল এক। এখন একে যদি আমি এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে দেয়। দেখো ওয়াই ডি বাই ডিএক্স, ওয়াই ডি বাই ডিএক্স এ কস এক্স প্লাস বি সাইন এক্স। তারপর দেখো ওয়াই করলে ওয়াই ওয়ান, কস করলে মাইনাস সাইন এক্স প্লাস বি কস সাইন এক্স করলে কস এক্স তাহলে আমাদের কি আসলো, ওয়াই আরেকবার যদি করি, ওয়াই টু ইকুয়াল কি আসবে, ই মাইনাস ই কস সাইন এক্স করলে কস এক্স প্লাস মাইনাস কস করলে মাইনাস সাইন এক্স দুটাই আমাদের মাইনাস এসে গেল। আরেকবার যদি আমি করি, ওয়াই থ্রি ই আছে আর কস করলে মাইনাস সাইন এক্স মাইনাস বি সাইন এক্স করলে কস এক্স। তাহলে এটা কি আমাদের আসলো, ওয়াই থ্রি মাইনাস মাইনাস প্লাস ই সাইন এক্স মাইনাস বি কস এক্স। তাহলে আরেকবার যদি আমি করি, তাহলে ওয়াই ফোর কস করলে সাইন অফ করলে কস এক্স, একে যদি আমি করি কস করলে কি আসবে, মাইনাস সাইন এক্স মাইনাসে প্লাস বি সাইন এক্স। তাহলে দেখো এই মানটা আমরা এখানে বসে, কি মানটা এই মান, তাহলে আমাদের কি আসবে, ওয়াই ফোর ইকুয়াল ওয়াই, আর ওটা যদি এই সাইডে আমি নিয়ে আসি ওয়াই ও মান, এই দেখো অঙ্ক সোজা, এই অঙ্কটা মাঝে মাঝে আসে। ওকে।